সকাল সকাল উঠে কী নিয়ে বসে পড়েছি বন্ধুরা বলো তো? আজকের মটর আর আলু নিয়ে এক গায়ে বসে পড়েছি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছে? খুব ভালো আছে মা কালী দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমার মতো কারা কারা ঘুগনি এরকম বানাও অবশ্যই জানিও। আমি না মটর আলুর সঙ্গে একটু নুন আর একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সিটি মারতে দিয়েছিলাম, কিন্তু ব্যাড লাক আমার অনেকটা মটর গলে গেছিলো। আর এদিকে করেছিলাম আদা একটু রসুন একটু আর একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম। ভীষণ সুন্দর ঘুগনি হয়েছিল, কিন্তু ঘুগনিটা জাস্ট গলে গেছিলো। চটপট করে খেসারি ডাল বাড়িতে ছিল, একটু ভিজিয়ে দিলাম। কারণ ইচ্ছে হচ্ছিলো খেসারি ডালের বড়া করব আর খেসারি ডালকে সিদ্ধ করব, যেহেতু রান্নাবান্না আজকে কম আছে আর বাজারে যায়নি, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েই রান্না হবে। আর চলো, আমি এখন কি করছি দেখেই বুঝতে পারছো, সব জিনিসপত্রগুলো বক্স কাটের ভিতরে ঢুকাচ্ছিলো। শীত চলে যাচ্ছে কিন্তু শীতের মাল আর ঢুকানো হচ্ছে না। এই দিকে যখন আলমারির ভিতরে আমি খুলে দেখি যে সোয়েটার ফয়েটার আছে কি না, অমনি দেখি আমার র্যাকটা পুরো ভেঙে নিচে পড়ে গেছে। তাহলে ভাবো কতদিন আমার আলমারিতে হাত পড়েনি, কোথাও যাওয়াও হয়নি, আলমারিতে হাতও পড়েনি। এইদিকে আমাদের সাগরকে বললাম, সাগর ঘুগনিটা খেয়ে নে। ও তো খাবেই না, না কাকিমা দোকানে পুজো দেবো। আমি বললাম ঘুগনিটার অবস্থা দেখেই বন্ধুরা বুঝতে পেরেছে একদম পুরো ঘেঁটে গেছে, কিন্তু টেস্ট ছিল সেই লেভেলে, একদম পুরো ঝাক্কাস। যাই পার হোক, একটু চানাচুর পেঁয়াজ কুচি আর ঘুগনি দিয়ে ডিমটা কিন্তু ভেজেছিলাম, তোমাদের দেখানোই হয়নি। ওরা দিকে খেতে থাক, আমি কিন্তু রান্নাটা চাপিয়েছি। মানুষ খায় না, শরীর খারাপ জানে না। এই যে বড়া করবো বন্ধুরা, বড়া খাবো আর হাঁসের ডিমের ঝোল করছি। আমার না চোখটা এত ফোন ঘাটতে ঘাটতে না কি জানি না, এত চোখ কনকন করছে, অন্ধ হয়ে গেছে। না গো, অন্ধ হয়নি, ডাক্তার কাছে যাবো, চশমা নিশ্চয়ই গেলে তো কনফার্ম চশমা দেবে। আর কিছুই বাজার করিনি, এটা খেসার ডাল ছিল আর ফুল কষাই একটা বাবলা নিয়ে এসেছিল ফুল কিনতে গিয়ে। আর এটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে, ও বলছে ওই এই যে ভাত খাবে। না আমি খাবো, এটা খেতে যা লাগছে করছিল, আজকে খেসার ডালে বড়া করবো। এটা করলে না মনে হয় কি বলতো, যে প্রায় সময় পান্তা দিয়ে খেতাম, মানে রাত্রেবেলা তখন একসঙ্গে। আমাকে ভাজা সঙ্গে সঙ্গে একটু দেবে প্লিজ। কেন রে? খাবো গো। আমার মেয়েকে দেখে না আমার কি মনে হচ্ছে বলো তো, আমিও ছোটোবেলা এরকম করতাম। মা যখন বড়া ভাজতো, পিঠে বানাতো, গুড় পিঠে বানাতো, মানে কিছু ভাজাভুজি কিছু যদি করেছে, আমি কিন্তু মার উনান ধারে পাশে বসে থাকবো, মা প্লিজ একটু দাও না, মা একটু দাও না। মা একটা দিত আর বেশ সুন্দর লাগতো, জন্য অমৃত খাচ্ছি। চলো বন্ধুরা, রান্নাবান্না করেছি কিন্তু খেলাম না, চলে যাচ্ছি এবার ডাক্তারের কাছে। তোমাদের বলা হয়নি, তোমার দাদাভাই চোখে ডাক্তারের কাছে নাম লিখিয়ে দিয়ে এসছে আর টিকিট করে নিয়ে এসছে। আমি কিন্তু অনেক দিন পর আউটডোরে যাচ্ছি, ফার্স্ট টাইম আউটডোরে যাচ্ছি ডাক্তার দেখাতে। আমার তো অত ভারী টারি অসুখ হয় না আর ডাক্তার দেখানোও হয় না। সবসময় একটু কিছু হলে প্যারাসিটামল হেনা তেনা খেয়েই থাকি। চোখের ডাক্তাররা বসে দোতলায়। এই যে বসে আছি আর তোমার দাদাভাই দাঁড়িয়ে লাইন দিচ্ছিল। তারপরে আমরা দুজনেই বসছি, আমাদেরকে একটু পর ডাকবে। আর মানে না, দিদিটা নাকি খুব ভালো, মেয়ে ডাক্তার ভীষণ ভালো। ওই জন্য ভাবলাম যে চোখের ডাক্তারটা এখানেই দেখিয়ে নিই। চলো, এই যে চোখের ডাক্তার এখানেই বসছে আর ভীষণ ভালো। ভিতরে কিন্তু ছবি তোলা যায় না বলে তোমাদের কিছুই দেখাতে পারলাম না। ডাক্তার দেখানো হয়ে গেছে, 6 তারিখে আবার পাওয়ার টেস্ট করতে বলেছে। আর এখন দেখো চোখ করে নিয়েছে। লিফটে উঠলাম না, লিফটটা তো দেরি হবে, একটু হাঁটি। চলো, আমি একজনের সঙ্গে গল্প জুড়েছি আর আমার বর ওই কালো জামা পরা পিছনে দেখতে আছে, ওখান থেকে নাকি ওষুধ নিতে হয়। আমি তো জীবনে জানিও না, কোনো দিন আসাও হয়নি। উনি ওষুধ নিচ্ছেন, আমি তো যেখানে যাই একটু গল্পটা ফার্স্ট ভালো জুড়তে পারি। আমার কোনো নতুন পুরনো বন্ধু লাগে না, আমার যখনই পাই তখনই সবার সঙ্গে বন্ধু করে নিই। আর এই ওষুধগুলো নিয়ে এসেছি আউটডোর থেকে, আর এইগুলো এখন খেতে হবে। চোখটা এত যন্ত্রণা করছে বলার মতো না, কী থেকে হচ্ছে জানি না, ঠান্ডা থেকে হচ্ছে নাকি জানি না। আর ওষুধগুলো অবশ্যই সব তোমাদেরকে দেখালাম। আর দেখানো এই ড্রপটা দিয়েছে, এই ড্রপটা বলেছে সারাদিনে 4 বার লাগাতে। আমাকে দেখে তোমার দাদাভাইয়ের তো খুব চিন্তা লেগেছে, কারণ হচ্ছে আমি যদি মরে যাই বা কিছু হয়ে যায়, ও তো মানে ওর কে করবে তা ঠিক নেই। মানে বেশ ভালো ঘুরে ফিরে খায় আর বউটা তো ইনকাম করে বা খেটে মরে, তার জন্য চিন্তা। ওই জন্য তাড়াতাড়ি করে দেখো চোখে আমাকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। শরীর খারাপ যদি বলি না, তেলে পুরো ডাক্তারের কাছে আগে নিয়ে যাবে, কারণ হচ্ছে উনি জানে আমি যদি সরে যাই মানে ওনার একগাল মাছি, মানে পুরো ঢাপ। কিন্তু সবাই সবার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে। আর চলো বন্ধুরা, খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে দোকানে গিয়ে দেখি আমাকে একটা কোম্পানি আমাকে না এই ট্রলি ব্যাগটা গিফট করেছে। ভাবা যায় ট্রলি ব্যাগটা কী দারুণ, দেখো। আমি জানি আমাকে ট্রলি ব্যাগ দেবে, আমাকে বলেই গেছিলো, কিন্তু এতটা বড় পাবো কখনো ভাবতে পারিনি। যাই পারে, ঘুরতে যাওয়ার জন্য ভীষণ সুন্দর হয়েছে। যেহেতু কাশ্মীর যাবো, ওটাই আমার কাজে লেগে যাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।